সপ্তাহে ৮ বার খাবার মতো পেঁয়াজকলি পরোটা কতটা টেস্টি হতে পারে এটা বুঝে নিন। যে একবার খাবে সে আপনার বাড়ি থেকে যাবার নামই নেবে না। বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে সফট, পেঁয়াজকলির সুগন্ধ দারুণ, বানানো জলের মতো সহজ, পুরো ইনফরমেশনের সাথে জলের তাপমাত্রা থেকে উপকরণের পরিমাপ সব কিছু জানতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লাগবে। তাহলে আসুন শুরু করা যাক। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 400 গ্রাম ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারবেন। দিয়ে দেব 4 গ্রাম মতো লবণ, বড় চামচের 1 চামচ দিলেই হবে। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। গরম জলের সাথে আঙুল দিয়ে ঠিক এইভাবে ময়দাটাকে প্রথমে জড়িয়ে নিন। তারপরে ধীরে ধীরে আরও উষ্ণ গরম জল মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করুন। প্রথম দিকে দেখবেন যে ময়দাটা এইভাবে হাতে লেগে যাচ্ছে আর একটা চিটচিটে ভাব লাগছে। তো এইভাবে এটাকে রেস্টে রেখে দিন 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে নিন। ঢাকনা খুলে ময়দাটাকে আবারও খুব ভালো করে মেখে নিন। এই সময় হাতে যদি লেগে যায় তাহলে সামান্য সাদা তেল হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মাখার পর দেখবেন যে ডোটা অনেকটাই স্মুথ হয়ে যাবে। তো এই ডোটাকে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আরও 5 থেকে 7 মিনিট রেখে দিলে এটা নিজে থেকেই একদম সফট হয়ে যাবে। এবার ডোটাকে কিচেন স্ল্যাবের পরে রেখে একটু এরকম ছড়িয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব বড় এক মুঠো পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার খুব ভালো করে পেঁয়াজকলিটাকে ডোয়ের সাথে মিশিয়ে নিন। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই পরোটা যদি বাড়িতে একবার বানিয়ে খান, পেঁয়াজকলির সিজনে আপনারা বারবার এটা বানিয়ে খেতে চাইবেন। অ্যাট লাস্ট আমরা ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা মাখার জন্য একটু সময় দেবেন, তাহলে একদম সুন্দর করে মাখা হয়ে যাবে। এখন এটাকে 3টে টুকরো করে নেব। প্রতিটা টুকরোটাকে লেচিগুলো নিয়ে একটু গোল করে নিতে হবে। এবার এরকম একটা এয়ারটাইট বক্স বা যে কোনো পাত্র হলেই হবে, তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে রেখে দিতে হবে। এর ওপর থেকে সামান্য তেল ব্রাশ করে দেব। যখন আপনারা পরোটাটা খাবেন তার আগে কিন্তু এই কাজগুলো করে রাখবেন। এখন এটাকে প্রায় 40 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। এখন একটা বাটির মধ্যে কিছুটা সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা, আর দিয়ে দেবো চাট মশলা। বেশ কিছুটা চাট মশলা দিয়ে দেবো যাতে পরোটাটা খেতে আরও বেশি টেস্টি হয়। খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে দেখতে পারবেন এরকম একটা পাতলা দইয়ের মতো হয়ে গেছে। এদিকে প্রায় 40 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার কিচেন স্ল্যাবের পরে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব, যাতে করে ডোটা কিচেন স্ল্যাবে লেগে না যায়। এরপর কিচেন স্ল্যাবের পরে ডোটা নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে দিতে হবে। এবার পরোটাটাকে বেলে নিতে হবে। ঠিক এইভাবে হালকা হাতে চেপে চেপে একটু বড় করে বেলে নিতে হবে। আমার যে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো তারা প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও। তো দেখো, বড় করে আমি পরোটাটা বেলে নিয়েছি। এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম, মিশ্রণটা এর উপর থেকে দিয়ে দেব। যতটা প্রয়োজন ততটাই দেবে, বেশি দেবার দরকার নেই, তাহলে কিন্তু ভাঁজ করার সময় বাইরে বেরিয়ে আসতে পারে। পুরো রুটিটার মধ্যে আমি এরকম মাখিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে ভাঁজ করে নিতে হবে ঠিক এইভাবে। যেমন আমরা পরোটা ভাঁজ করে থাকি ঠিক তেমনভাবেই কিন্তু রুটিটা ভাঁজ করে নিতে হবে। এবার অপর পাশ থেকেও ঠিক এইভাবে ভাঁজ করে নেব। এবার আবারও একটু মিশ্রণ দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এতে করে আমাদের পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। এবার আরও একটা ভাঁজ করে নেব। বন্ধুরা, অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আমার সত্যি কথা বলতে খুব সমস্যা হচ্ছে। তোমাদের মানে শুনতেও একটা অস্বস্তি হতে পারে। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। এবার একটা ব্যালনের সাহায্যে প্রথমে চেপে চেপে এইভাবে একটু বড় করে নিতে হবে। তারপর হালকা হাতে পরোটাটাকে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলবে। পাতলা করে বেললে লেয়ারগুলো খুব সুন্দর লাগবে। পরোটাটা বাইরে থেকে ক্রিস্পি হবে, ভেতর থেকে সফট হবে। তো একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। যেহেতু পরোটাটার ময়দাটা অনেকটাই সফটভাবে মেখেছি, ঠিক এইভাবে বেলনের মধ্যে আমরা তুলে নেব। আগে থেকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর একটু হালকা করে তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার এই প্যানের মধ্যে পরোটাটাকে আমরা এইভাবে দিয়ে দেব। মিডিয়াম আঁচে পরোটাটাকে সেঁকে নিতে হবে। একটা পাশ সেঁকা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি।
এবার এই পাশটা শাখা হলে আবার উল্টে দেব। তো উল্টে পাল্টে পরোটাটাকে প্রথমে খুব ভালো করে মিডিয়াম আঁচে সেঁকে নিতে হবে। পরোটাটা ঠিক যখন এরকম শাখা হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন, তখন এই পরোটার উপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে। খুব ভালো করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এই পাশটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অন্য পাশেও একইভাবে তেল ব্রাশ করে দেব। এবার উল্টে পাল্টে পরোটাটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই পরোটা ক্রিস্পি খেতে কিন্তু বেশি মজার লাগে, মানে বাইরেটা থাকবে ক্রিস্পি, ভেতরটা হবে সফট। একটা পরোটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি 3টি পরোটা ভেজে নিয়েছি। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পরোটাটা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে, এর আওয়াজেই বুঝতে পারছো। আর এর ভেতরটা হবে সফট, আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পরিমাণে সফট রয়েছে। এই পরোটা খেতে কিন্তু কোনো ডাল তরকারি চিকেনের প্রয়োজন হবে না, এটা কিন্তু এমনি এমনি খেতে দারুণ লাগে। তবে তোমরা এটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।